আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আমি এখন আপনাদেরকে চিংড়ি মাছের বড়া রান্না করে দেখাবো। তার জন্য এখন আমি চিংড়ি মাছ আর মসুর ডাল বেটে নিচ্ছি। আমি 2 ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো। এখন মসুর ডাল আর চিংড়ি মাছগুলো একসাথে বেটে নিতেছি। মসুর ডাল দিলে চিংড়ি মাছের বড়াটা অনেক সুন্দর হয়, আঠালো, আর খেতে অনেক ভালো লাগে। এজন্য মসুর ডালটা দিতে হয়। আমি সেই দিন মসুর ডাল ছাড়া বানিয়েছিলাম, কিন্তু বড়াগুলো ছাড়া হয়, ভাজতে গেলে অনেক কষ্ট হয়। আমি সবসময় মসুর ডাল দিয়ে ভাজি। সেদিন একটু ট্রাই করলাম, কিন্তু অতটা ভালো হয়নি। আমি আপনাদের সাথে আজকে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, যাতে ভিডিওটা আপনাদের ভালো লাগে। আমি ভিডিওটা নতুন করে, চ্যানেলটা নতুন খুলেছি। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। এখন আমি আমার হাজবেন্ড আমার বিড়ালের জন্য মাছ নিয়ে আসছিল। মাছগুলো অনেক বড় বড়, আমার দেখে অনেক পছন্দ হয়েছিল। তো ভাবলাম যে এখান থেকে কিছু মাছ রান্না করব। বরবটিগুলো একদম দেশি। আমার হাজবেন্ড গাজীপুর গেছিল, সেখান থেকে নিয়ে আসছে। বরবটিগুলো রান্না করলে অনেক শক্ত থাকে, খেতে অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে একটু রান্না করি। এখন সুন্দর করে কেটে নিতেছি। দেশি তো একটু পোকা আছে, আমি একটু দেখে বেছে বেছে কেটে নিলাম। এখন এখানে আমি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নেব। অনেকে কাঁচা বানায়, কাঁচা রান্না করে, কিন্তু কাঁচা রান্না করলে অত ভালো লাগে না, একটু সেন্টও আসে না। আর একটু বড়াগুলো যদি ভেজে নেয় তাহলে ঘ্রাণ আসে, আর খেতে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, একটা ব্রাউন কালার আসে, অনেক ভালো লাগে। এই বড়াটা এমনি আপনার ভেজেও খাওয়া যায়, শুকনো। আমার বাচ্চারা ভেজে দিলে এমনিতেই খায়। বড়াটা রান্না করলে বেশি ভালো লাগে। আমার বড় ছেলে অনেক পছন্দ করে বড়াটা, সেজন্য আমি আজকে রান্না করতে নিলাম। আমি সব সময় একটু লো হিটে ভাজা পোড়া করি। লো হিটে ভাজা পোড়া করলে তেলটা বেশি পুড়ে না, আর স্বাস্থ্যের জন্য তো ক্ষতি হয় না। আর যদি ফুল স্পিডে চুলাটা জ্বালিয়ে ভাজা পোড়া করা হয় তাহলে পুড়ে যায়, তেলটাও পুড়ে যায়। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমার একটু সময় লাগলেও আমি একটু আস্তে আস্তে লো হিটে ভেজে নেই। এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব, এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যাতে ভালো হয়। আমি
আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের পাশের বাসার বাচ্চা, যমজ বাচ্চা, 2টা ছেলে, মানে অনেক দুষ্টামি করে। ওরা কথা বলতেছে, তাদের সাউন্ড আসতেছে। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন আমি বড়াগুলো তুলে নেব। আমাদের এয়ারপোর্টের সাথে বাসা, তো সারাদিন বিমান আসা যাওয়া করে, বিমানের অনেক শব্দ আসে। এখন আমি মাছগুলো একটু ভেজে নিলাম। আমার হাজব্যান্ড আমাকে একটা মাটির কড়াই নিয়ে এনে দিল। মাটির কড়াইটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। মাটির কড়াইটাতে বেশি সব কিছু রান্না করি। মাটির কড়াইতে, মাটির হাঁড়িতে রান্না স্বাস্থ্যসম্মত। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো বেছে ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। আমরা নিচতলায় থাকি, তো প্রথম ফ্লোরে থাকি, এজন্য সারাদিন মাছ এলা সবজি এলা সারাদিন আসতে থাকে, ডাকাডাকি করে। এটা আপনারা ইগনোর করবেন প্লিজ। আমার চুলে একটু গ্যাসটা কমে গেছে, এজন্য একটু সময় লাগতেছে। মাটির কড়াইটা গরম হতে অনেক সময় লাগে, এজন্য ফ্রাই প্যান বা এমনি কড়াইতে, হাঁড়িতে রান্না করলে তাড়াতাড়ি হয়। এগুলাতে মাটির কড়াইতে একটু সময় লাগে। এখন আমি নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম সব। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভিডিওগুলো নতুন করে, তার জন্য আমার বয়সটা দিতে একটু সংকোচ হচ্ছে, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। নারকেলটাকে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের বড়ার সাথে আমরা একটু নারকেল বাটা দেই, তাহলে খেতে অনেক ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। এখন আমি এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম।
একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এখানে আমি একটু নারিকেলের পানি দিলাম। মশলাটাকে ভালো করে কষে নেব। যে কোনো রান্না আপনার যদি মশলাটাকে ভালো করে কষানো যায় তাহলে রান্নাটা অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে, একটা সেন্ট আসে। আর মশলাটা ভালো করে ভাজা না হলে কাঁচা কাঁচা একটা স্মেল আসে, স্মেলটা ভালো লাগে না। আমি যেটাই রান্না করি খুব নিখুঁতভাবে রান্না করার চেষ্টা করি। আমার বাচ্চারা আমার হাতে রান্না অনেক পছন্দ করে। ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি রান্নার ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, আপনারা যেন এইভাবে রান্না করে খেতে পারেন, সেজন্য আমি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে আরেকটু কষিয়ে নেব। ঝোলটা বলক ভালো করে উঠলে আমি বড়াগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি এখন বড়াগুলো দিয়ে দিব, একে একে সবগুলা বড়া। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এখন নামিয়ে নিলাম। আমার বড়া রান্না হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগছে, ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি এখানে মাছটা একটু বরবটি দিয়ে রান্না করব। মাটির হাঁড়িটাকে আবার ধুয়ে এখন বসিয়ে দিলাম। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
আপনারা কমেন্ট করে প্লিজ মতামত জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে একটু ভালো করে ভেজে নিতে পারি। ভালো করে একটু ভেজে নিতেছি পেঁয়াজটাকে একটু ভাজা করে নিলে একটু অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এখানে একসাথে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। আমি সবসময় মশলার পরিমাণটা একটু কম দিই, কারণ আমার হাজব্যান্ড তেমন মশলা খেতে চায় না, অত পছন্দ করে না, তা আমি পরিমাণ মতো কম দিই। মশলাটা যে বেশি দিলে রান্নাটা মজা হয় সেরকম কিছু না, রান্নাটা আসলে নিজের হাতে। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন একটু পানি দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলেছে একটু ঝাল ঝাল করে রান্না করতে, এজন্য একটু ঝালটা একটু বেশি দিছি। একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। গ্যাসটা কমে গেছে তো এই জন্য একটু বলকটা উঠতে সময় লাগতেছে। বলকটা উঠলে আমি মাছটা এখানে দিয়ে দিব। ঝোলের ভিতরে যদি আপনার মাছটা একটু দিয়ে আগে একটু কষিয়ে নেওয়া যায় ভাজা মাছটা, তাহলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। এই জন্য আমি সবসময় মাছটা ভাজি করে মশলাটাকে কষিয়ে ঝোলের ভিতরে ছেড়ে দেই।
তাহলে রান্নাটা অনেক মজা হয়, ভালো লাগে। এই তো আস্তে আস্তে বলক উঠে গেল। আমি এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনাটাকে তুলে এখন বরবটিগুলো দিয়ে দিব। এক সাইড দিয়ে দিয়ে দিলাম, সবগুলো বরবটি দিয়ে দিতেছি। এখন মাছগুলোকে আস্তে আস্তে উপরে তুলে দেব, যাতে ভেঙে না যায় মাছগুলো। আপনারা সবসময় এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা অনেক ভালো লাগবে, মজা হবে। অনেকে মশলা তরকারি সবজিটাকে কষিয়ে তারপর উপরে মাছ দিয়ে দেয়, ওটা কিন্তু অত ভালো লাগে না খেতে। এভাবে রান্না করলে ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা একদম সুন্দর সবুজই আছে, মনে হয় কাঁচা, কিন্তু আসলে না। এটার কালারটা এরকম, দেশি বরবটি রান্না করলে এরকমই হয়, শক্ত শক্ত থাকে আর কালারটাও একদম সুন্দর থাকে, খেতে অনেক ভালো লাগে। সারের ফরমালিনের বরবটিটা রান্না করলে একেবারে গলে যায়, নরম হয়ে যায়, কিন্তু দেশি বরবটিটা আপনার রান্না করলে অনেক শক্ত থাকে, খেতে অনেক ভালো লাগে। এই তো আমার হয়ে গেল মাছ রান্না। এই যে আমার বড়াটা দেখতে কত সুন্দর হয়েছে।